রব্বুল আলামিন বলবেন, বান্দারে শোনো শোনো, এমন কিতাব তোমাদেরকে আমি রব্বুল আলামিন এমন আমলনামা দিয়েছি যে আমলনামা পৃথিবীর কেউ কোনোদিন লিখতে পারে নাই, আমার ফেরেশতারা লিখেছে। কিরামান কাতিবিন, আমার সম্মানিত ফেরেশতাদ্বয়, আমার সম্মানিত লিখক ফেরেশতাদ্বয়গুলো তোমাদের আমলনামা লিখেছে। তোমাদের আমলনামা সে কোনোদিন মিথ্যা লিখতে পারে না। এবার যখন তারা বলবে আল্লাহ এই কিতাবটা আমাদের নয়, এবার রব্বুল আলামিন বলবেন জাহান্নামীরা আর মিথ্যা বলো না, তোমরা আর মিথ্যা বলে কোনোদিন পার পাবে না। রব্বুল আলামিন বলবেন তোমরা মুখ দিয়ে আজকে মিথ্যা কথা বলতেছো, যাও যাও যাও, এই জাহান্নামে যাওয়ার আগে কিয়ামতের ময়দানে তোমাদের মুখটাকে আমি তালা মেরে দিলাম, তালাবদ্ধ করে দেওয়া হবে। জাহান্নামীরা আর মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। কি কথা বলবে? রব্বুল আলামিন সেটাও সুন্দর করে বলছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, চিন্তা করো না বান্দা, তুমি যে মিথ্যা কথা বলছো না তার কোনো প্রমাণ আমার কাছে নেই, এটা চিন্তা করো না। তুমি মিথ্যা কথা বলছো, এই জন্য তোমার মুখটাকে আমি রব্বুল আলামিন তালা মেরে দিলাম। রব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দারে চিন্তা করো না, তুমি মিথ্যা বলছো তো, তোমার মুখটাকে আমি তালা মেরে দিলাম। তোমার চামড়া কথা বলবে আজকে, তোমার চামড়ার জবান আমি খুলে দিলাম, তোমার হাতের জবান আমি খুলে দিলাম, তোমার পায়ের জবান আমি খুলে দিলাম। তোমার মুখ দিয়ে বলতে হবে না, তোমার চামড়া, তোমার হাত, তোমার পা সাক্ষ্য দেবে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، فهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সেই মহান রবের যে আল্লাহ পাক আমাকে আপনাকে হাজারো রকম ব্যস্ততার মাঝখান থেকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাকের ঘরে আসার মতো বসার মতো সুযোগ করে দিলেন। সেজন্য সেই মহান রবের দরবারে শেখানো ভাষায় মস্তক অবনত চিত্তে বলে উঠছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন অযথা নয়। আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করে বিচরণ করার সুযোগ করে দিয়েছেন অহেতুক নয়। কেন আল্লাহ পাক বানালেন, কি জন্য বানালেন, এরও একটি উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র গোলামি দাসত্ব করার জন্য। কার? সবাই আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কেবলমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাব্বুল আলামিন বলছেন গোলামেরা শোনো শোনো, তোমাদেরকে কেন দুনিয়াতে পাঠানো হলো? ওয়াহিদুক, তোমাদেরকে পাঠানো হয় নাই, তোমাদেরকে অনর্থক করে সৃষ্টি করা হয় নাই। কেন সৃষ্টি করা হয়েছে? রব্বুল আলামিন বলছেন গোলামেরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি রবের ইবাদত করার জন্য করে, আমি রবের গোলামি করার জন্য করে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃজন করেছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করার লক্ষ্য উদ্দেশ্য হলো গোলামি করবে কার? আল্লাহর গোলামি করবে। এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃজন করেছেন। যখন মানুষ এবং জিনগুলো আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেল হয়ে যাবে, যখন দুনিয়ার জিন এবং ইনসান, মানুষ এবং জিন এই দুইটা জাতি আল্লাহর গোলামি করবে না, আল্লাহর দাসত্ব করবে না, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেবে না, আল্লাহ রাব্বুল আলামিন ইন দ্য ডে অফ জাজমেন্ট, কাল কিয়ামতের ময়দানে বিভীষিকাময় দিনে আল্লাহ পাক তাদেরকেই জাহান্নামে দিবে। তাহলে জাহান্নামে যাবে কারা? আল্লাহর হুকুম মানবে না যারা। সম্মানিত হাজির, এই জাহান্নাম এত ভয়ঙ্কর একটি জায়গা, যে জাহান্নাম এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, বলতেন আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে বাঁচান, জাহান্নাম থেকে আপনি আমাকে বাঁচান। আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। প্রত্যেকটা দোয়ার ভিতরে এই দোয়াগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, বলতেন, আল্লাহর কাছে পানা চাইতেন। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনার মূল থিম, মূল বিষয়টি হলো জাহান্নাম। জাহান্নামের আযাবটা কেমন হবে, জাহান্নামে যারা যাবে জাহান্নামীদের আচার আচরণ, জাহান্নামীদের বসবাস কেমন হবে, এই বিষয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু জানার চেষ্টা করবে
আল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন ভূমিকায় দীর্ঘ না করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুই দলে বিভক্ত করবেন। একটু বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন তো, মানুষদেরকে কয় দলে বিভক্ত করা হবে? এটা আওয়াজ দিয়ে সবাই বলেন না, কয় দলে? দুই দলে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। রব্বুল আলামিন বলবেন, আজকে পাপীরা আলাদা হয়ে যাও। পাপীদেরকে আলাদা হতে বলবেন। কোন পাপীরা? যারা দুনিয়াতে গুন্ডামি করেছে, যারা দুনিয়াতে বদমাইশি করেছে, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই, যারা দুনিয়াতে আল্লাহর আইন বাস্তবায়ন করে নাই, যারা নামাজ পড়ে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, সুদে টাকা লাগিয়েছে, ঘুষ খেয়েছে, যারা নামাজ পড়ে তাদের উপর অত্যাচার করেছে, যারা নামাজ পড়ে তাদেরকে বাধা দিয়েছে, তাদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, রব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপীরা যাও যাও, তোমরা আজকে আলাদা হয়ে যাও। পাপীদেরকে যখন বলা হবে আলাদা হয়ে যাও, পাপীদের মনের ভিতরে, অন্তরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। পাপীরা মনে মনে চিন্তা করবে, আহারে মনে হয় আমি সেই পাপীটা। জাহান্নামে যখন তাদেরকে দেয়া হবে, তার আগে কিয়ামতের ময়দান থেকেই জাহান্নামের আগুন পাপীদের অন্তরকে, শরীরকে উত্তপ্ত করতে থাকবে। এত জাহান্নামের আগুন, জাহান্নাম থাকবে হাজার হাজার কিলোমিটার দূরে, কিন্তু জাহান্নামের আগুনের আবজাস, জাহান্নামের আগুনের তাপ জাহান্নামীদের শরীরে লাগবে কিয়ামতের ময়দান থেকে। আল্লাহু আকবার বলে, এত ভয়ঙ্কর আযাব হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপীদেরকে আলাদা করে দেয়া হবে। পাপীরা যখন আলাদা হয়ে যাবে, পাপীদের চেহারা একেবারে কুৎসিত, কদাকার, কালো বর্ণের করে দেওয়া হবে। আল্লাহ তাআলা সেটাও কোরআন আল কারীমের ভিতরে বলছে। রব্বুল আলামিন বলছেন, ওয়ুজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা। সেদিন জাহান্নামীদের চেহারা, পাপীদের চেহারাকে এত কালো করে দেয়া হবে, পাপীদেরকে দেখলেই বোঝা যাবে এই লোকটাই হলো জাহান্নামী, এই লোকটাই জাহান্নামী। মানুষরা দেখলেই বুঝতে পারবে, কারণ এত কালো কুৎসিত কদাকার চেহারা করে দেয়া হবে। ওয়ুজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা। কুৎসিত কদাকার চেহারা তাদেরকে করে দেয়া হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কুৎসিত কদাকার চেহারা তাদেরকে যখন করে দেয়া হবে, জাহান্নামীদেরকে সহ সবাইকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবাই যখন থাকবে, আগেই তো রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামীদেরকে আলাদা করে দিয়েছে। এরপরে জাহান্নামীদেরকে রব্বুল আলামিন কিতাব দেবে, তাদের আমুলনামা তাদের হাতে দিয়ে দেবে। এই আমুলনামাটা কারো কারো ডান হাতে আসবে। যারা জান্নাতে যাবে তাদের রব্বুল আলামিন কিতাবটা ডান হাতে দিয়ে দেবেন, আমুলনামা ডান হাতে দিয়ে দেয়া হবে। আর যারা জাহান্নামের ভিতরে নিপাতিত হবে, যারা পাপীদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে, রব্বুল আলামিন তাদের হাতটাকে, বাম হাতটাকে পেছন থেকে নিয়া তাদের কলিজা ছেদ করে সামনের দিকে হাতটাকে বাড়িয়ে দেয়া হবে। কত কষ্ট হবে চিন্তা করেন। এই বাম হাতটা পেছন দিকে নিয়া, পিছন দিক থেকে এই হাতটা একেবারে শরীরের ভিতরে দিয়া প্রবেশ করায় দেবে। দেওয়ার পরে বুকটা ছিদ্র করে, কলিজা ছিদ্র করে, কলিজার উপর দিয়া হাতটা যখন সামনে দেয়া হবে, রব্বুল আলামিন তাদেরকে বাম হাতে তাদের আমুলনামাটা দিয়ে দেবেন, বাম হাতে দিয়ে দেবে। কত কঠিন হবে পাপীদের হিসাবটা। রব্বুল আলামিন যখন তাদেরকে কিতাবটা দেবে, কিতাবটা তাদের আমুলনামাটা হাতে নেওয়ার পরে রব্বুল আলামিন তাদেরকে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়, আজকে তোর আমুলনামা পড়ার জন্য তুই যথেষ্ট। তোর আমুলনামা পড়ার জন্য দুনিয়ার কাউকে খুঁজতে হবে না, আমি আল্লাহরও প্রয়োজন নাই। পড়, ইকরা, পড় আজকে তোর আমুলনামা। জাহান্নামীরা পড়তে শুরু করবে।
যখনই তাদের আমলনামার ভিতরে তাদের চক্ষুটা বুলাবে, দেখবে যে এই আমলনামার ভিতরে এমন আমলনামা দেয়া হয়েছে। জাহান্নামের আবার আল্লাহকে কি বলবে তার আমলনামা দেখে? রব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে সেটাও কোট করে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। রব্বুল আলামিনকে বলবে আল্লাহ এটা কেমন কিতাব, মালি হাযাল কিতাব, এটা আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, এই কিতাবের ভিতরে একটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ভালো আমলও বাদ পড়ে নাই, আবার সবচেয়ে বড় পাপ সেটাও বাদ পড়ে নাই। মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব? পাপীরা আল্লাহকে জিজ্ঞেস করবে আল্লাহ এটা কেমন কিতাব? চিন্তা করেন, আল্লাহকে বলবে আল্লাহ এটা কেমন কিতাব দিয়েছেন, যেই কিতাবের ভিতরে বিন্দু মাত্র কোনো পাপের কথা, পাহাড় পরিমাণ কত আমুলের কথা, নেকির কথা আল্লাহ আপনি বাদ দেন না। এমন কিতাব, এমন আমুল নাম আপনি দিয়েছেন। চিন্তা করেন, এই কিতাব আপনার সামনে দেয়া হবে, পাপীরা পড়বে, পড়ে দেখবে। আচ্ছা বলেন তো, এই যে কয়দিন আগে এসএসসি পরীক্ষা হয়ে গেল, যারা ভালো ছাত্র তারা পরীক্ষা দিয়ে বের হয়ে বুঝতে পেরেছে না অন্তত আমার জিপিএ 5 আসবে, এমন ছাত্র আছে না? তো জাহান্নামীরা তাদেরকে যখন কিতাবটা দেয়া হবে, কিতাবটা নেওয়ার পরে জাহান্নামীরা দেখেই বুঝবে আর আজকে আমার রেহাই নাই, তখন তারা ধান্দাবাজি করা শুরু করবে। ধান্দাবাজি বোঝেন? তারা মিথ্যা কথা বলবে, বাটপারি শুরু করে দেবে। আল্লাহকে বলবে আল্লাহ এই যে কিতাব আপনি আমাকে দিয়েছেন, এই কিতাবটা আমার নয়, আপনার ফেরেশতারা আপনি আমাকে ভুল কিতাব দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না, এই কিতাব আমার নয়। তারা মিথ্যা বলার চেষ্টা করে, চিন্তা করবে যে আজকে একটু মিথ্যা বলে দেখি পার পাওয়া যায় কিনা। সেই দিন কি মিথ্যা বলে পার পাওয়া যাবে? আসতে বলেন কেন, পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে। রব্বুল আলামিন বলছেন তারা যখন বলবে আল্লাহ এটা আমার কিতাব নয়, আপনি মনে হয় ভুল করে কোনো কিতাবটা, অন্য কোনো আমল নামাটা আমার হাতে দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলবেন বান্দারে চিন্তা করো না, টেনশন করো না, ভুল হয় নাই। তোমার শুধু একটা আমল নামা তোমার কাছে আছে এমনটা নয়, আমার কাছেও আমি রব্বুল আলামিন আরো প্রমাণ রেখেছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলবে চিন্তা করো না। রব্বুল আলামিন এবারে সুন্দর করে বলবেন বান্দারে তোমার জন্য করে এমন ফেরেশতা আমি নিযুক্ত করে দিয়েছিলাম, যেই ফেরেশতারা তুমি অন্তরের ভিতরে কি চিন্তা করেছো, মুখ দিয়ে কি বের করেছো, রাতের অন্ধকারে মুখ দিয়ে তুমি কার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য কথা বলেছো, তোমার মুখ দিয়ে কাকে তুমি গালি দিয়েছো, কেউ না দেখলেও আমার ফেরেশতা দেখেছে, লিখেছে। রব্বুল আলামিন সেজন্য বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে চিন্তা করো না, টেনশন করো না। হয়তো তুমি মনে করতেছো এই কিতাব ভুল হয়েছে, না, আমার ফেরেশতারা কোনোদিন ভুল রাখে নাই। তার প্রমাণ হলো মা ইয়ালফিযু, এমন ফেরেশতা তোমাদেরকে আমি নিযুক্ত করে দিয়েছিলাম যে ফেরেশতাগুলো তোমরা কি বলো কি করো সব কিছু রেকর্ড করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। এমন ফেরেশতা আমাদের সাথেও আছে না নাই? আছে। এজন্য সাবধান হয়ে যান, কি করছেন কি না করছেন, রাতে কি করছেন, দিনে কি করছেন, কেউ না দেখলেও দেখছেন কে? আল্লাহ। এবার ওই জাহান্নামী গাদ্দাররা আল্লাহকে বলবে আল্লাহ আপনার ফেরেশতারা বুঝলাম আপনার ফেরেশতাদেরকে আমাদের জন্য নিযুক্ত করে দিয়েছেন, কিন্তু আমার মনে হচ্ছে আবার তারা গাদ্দারি শুরু করে বলবে আল্লাহ আমার মনে হচ্ছে আপনার ফেরেশতারা ভুল লিখেছে। নাউজুবিল্লাহ বলবেন না, আপনার ফেরেশতারা ভুল লিখেছে। আল্লাহ এই কিতাব আমার নয়, এই পাপগুলো আমি করিনি। রব্বুল আলামিন তখন আবার বলবেন, রব্বুল আলামিন বলবেন বান্দারে শোনো শোনো, এমন কিতাব তোমাদেরকে আমি রব্বুল আলামিন এমন আমল নামা দিয়েছি যে আমল নামা পৃথিবীর কেউ কোনোদিন লিখতে পারে নাই, আমার ফেরেশতারা লিখেছে। কিরামান কাতিবিন, আমার সম্মানিত ফেরেশতাদ্বয়, আমার সম্মানিত লিখক ফেরেশতাদ্বয়গুলো তোমাদের আমল নামা লিখেছে। তোমাদের আমল নামা সে কোনোদিন মিথ্যা লিখতে পারে না। এবার যখন তারা বলবে আল্লাহ এই কিতাবটা আমাদের নয়, এবার রব্বুল আলামিন বলবেন জাহান্নামীরা আর মিথ্যা বলো না, তোমরা আর মিথ্যা বলে কোনোদিন পার পাবে না।
রব্বুল আলামিন বলবেন, তোমরা মুখ দিয়ে আজকে মিথ্যা কথা বলতেছো, যাও যাও যাও, এই জাহান্নামে যাওয়ার আগে কিয়ামতের ময়দানে তোমাদের মুখটাকে আমি তালা মেরে দিলাম, তালাবদ্ধ করে দেওয়া হবে। জাহান্নামীরা আর মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। কি কথা বলবে? রব্বুল আলামিন সেটাও সুন্দর করে বলছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, চিন্তা করো না বান্দা, তুমি যে মিথ্যা কথা বলছো না তার কোনো প্রমাণ আমার কাছে নেই, এটা চিন্তা করো না। তুমি মিথ্যা কথা বলছো, এই জন্য তোমার মুখটাকেই আমি রব্বুল আলামিন তালা মেরে দিলাম। রব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দারে চিন্তা করো না, তুমি মিথ্যা বলছো তো, তোমার মুখটাকে আমি তালা মেরে দিলাম। তোমার চামড়া কথা বলবে আজকে, তোমার চামড়ার জবান আমি খুলে দিলাম, তোমার হাতের জবান আমি খুলে দিলাম, তোমার পায়ের জবান আমি খুলে দিলাম। তোমার মুখ দিয়ে বলতে হবে না, তোমার চামড়া, তোমার হাত, তোমার পা সাক্ষ্য দেবে তুমি কি করেছো। বান্দার মুখে তখন তালা মেরে দেয়া হবে, বান্দার মুখ বন্ধ হয়ে যাবে, বান্দা মুখ দিয়ে কিচ্ছু বলতে পারবে না। বান্দা এবার হতাশ হয়ে যাবে, চামড়া এবার আল্লাহকে সাক্ষ্য দেবে, আল্লাহ দুনিয়ার বুকে আমাকে নিয়ে পাপ কাজগুলো করেছে, নিজে নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়েছে, যারা আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করেছে, তাদেরকে মামলা দিয়া, হামলা দিয়া, মিথ্যা সাক্ষ্য দিয়ে জেলখানায় রেখেছে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সেদিন চামড়ার থেকে সাক্ষ্য নেবে, চামড়া বলবে, যে আমল আপনি দিয়েছেন সম্পূর্ণ সত্য, এই আমলের ভিতরে কোনো প্রকার খাত নেই। হাতের জবান খুলে দেওয়া হবে, হাত সাক্ষ্য দেবে, পা সাক্ষ্য দেবে। এবার ওই জাহান্নামী ব্যক্তিটা চামড়াকে লক্ষ্য করে বলবে, ও চামড়া, দুনিয়াতে তোকে আমি গোসল করার সময় কত সাবান দিয়ে ঘষেছি, কত ডলে ডলে পরিষ্কার করে দিয়েছি, কত তেল লাগিয়েছি, অলিভ অয়েল লাগিয়েছি, সরিষার তেল দিয়েছি, নবরত্ন তেল ঘষে দিয়েছি, তোকে আমি কত যত্ন করেছি, আজকে তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিস? কি কারণে সাক্ষী দিস? ওই চামড়া বলবে, আজকে এই কারণে সাক্ষ্য দে, কারণ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ আজকে আমার কথা বলার শক্তি দিয়ে দিয়েছে। পরের সুবহানাল্লাহ। কথা বলার শক্তি আল্লাহ দিয়েছে। তার পা সাক্ষ্য দেবে, হাত সাক্ষ্য দেবে। চিন্তা করেন, দুনিয়াতে যে পাপগুলো আমরা করি, আপনি যে পাপ করেন না কেন, হাত ছাড়া, পা ছাড়া, চামড়া ছাড়া কোনো পাপ করা যায়? আপনি রাত্রিবেলা অন্যের গাছের ফল চুরি করবেন, আপনার পা দিয়ে হেঁটে যাওয়া লাগছে, হেঁটে যাওয়ার পরে হাত দিয়ে পেরেছে, আপনার চামড়া দেখেছে, সেদিন কিচ্ছু বলতে পারে নাই। রব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে রব্বুল আলামিন যেদিন সমস্ত কিছু খুলে দেবে, চামড়ার জবান খুলে দেবে, চামড়া আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ এই পাপ সে করেছে, আজকে আমি আপনার কাছে সাক্ষ্য দিলাম। সেদিন যদি চামড়া, পা, হাত আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, আমরা কি বাঁচতে পারবো? বলেন না, বাঁচতে পারবো? বাঁচতে পারবো। রব্বুল আলামিন এবার বলবেন, জাহান্নামীর আর কোনো কথা বলার সুযোগ নাই, আর কোনো কথা বলার সুযোগ দেব না। তার কারণ হলো রব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। খুযুহু ফাগুল্লু, ধর, শিকলবন্দি কর, জাহান্নামের ভিতর নিক্ষেপ কর। ফেরেশতাদেরকে বলা হবে, ধর, শিকলবন্দি কর, অনেক ফাইজলামো করেছে, অনেক গাদ্দারি করেছে, ধর, শিকলবন্দি কর। ওই যে দেখা যায় জাহান্নাম করছে যে গড়গড়, নিক্ষেপ কর জাহান্নামে। জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেমন জাহান্নাম? রব্বুল আলামিন সুন্দর করে আয়াতেই বলছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। এমন জাহান্নামে ফেলা হবে যে জাহান্নামটা 70 গজ, 70,000 ফেরেশতাগুলো ওই জাহান্নামটা তাদের সামনে নিয়ে চলে আসবে। 70,000 লাগাম থাকবে জাহান্নামের। এমন জাহান্নামের ভিতরে আপনাকে ফেলা হবে, আমাকে ফেলা হবে, যেই জাহান্নামটা বড় ভয়ঙ্কর, যেই জাহান্নামের আগুন 1 সেকেন্ড কেন 1 ন্যানো সেকেন্ড সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের পক্ষে নাই। দুনিয়ার কোনো মানুষ জাহান্নামের 1 ন্যানো সেকেন্ডের আযাব সহ্য করতে পারবে না। এত কঠিন আযাব হবে, এত কঠিন আযাব দেয়া হবে।
যখন তাদেরকে বলা হবে খুযুহু ফাগুল্লু, ধর, যেই বলবে ধর, আর জাহান্নামীরা তো যে যেদিকে পারবে দৌড় দেবে, দৌড় দিয়ে জান্নাতীদের পিছনে গিয়ে লুকায়ে যাবে। আচ্ছা বলেন তো, সেদিন জান্নাতীদের চেহারা নূরের মতো আলোয় আলোকিত করে দেবেন কে? একটু জোরে বলেন না, কে? আল্লাহ করে দেবে। আর জাহান্নামীদের চেহারা কালো কুৎসিত হয়ে যাবে। একটা নূরের আলোর পিছনে যদি কালো কুৎসিত কদাকার চেহারার লোক থাকে, চেনা যাবে না? সঙ্গে সঙ্গে ফেরেশতারা ধরে ফেলবে, চুলের মুঠি ধরে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, টেনে হিঁচড়ে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে। জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয়েছে, জান্নাতীরা নিজেরাই দৌড়ে দৌড়ে জান্নাতের দিকে গিয়েছে, আর জাহান্নামীরা দৌড়াবে না, যাইতে চাইবে না। বকরি যেমন খামি মারে এমন করে খামি মারতে থাকবে, আর ফেরেশতারা তাদেরকে চুলের মুঠি ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়ার পরে জাহান্নামের দরজার সামনে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমরা আজকে জাহান্নামে কেন? জাহান্নামী গাদ্দাররা বলবে, আমাদের কাছে সতর্ককারী গিয়েছিল, কিন্তু আমরা বলেছি, মোল্লারা মনে হয় এগুলো বানায়া বানায়া বলে, মোল্লারা এগুলো ইচ্ছা করে যা ইচ্ছা তাই বলে, আমরা উড়িয়ে দিয়েছি, শুনি নাই। আজকে ওই কারণে, তাদের কথাগুলো না শোনার কারণে আজকে আমরা জাহান্নামের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। তখন ওই জাহান্নামের ফেরেশতা বলবে, যা, তো আজকে রসুলের অনুসরণ করতি না, রসুলের ওয়ারিস আলেমদের অনুসারী হতি না, করতিস না, যা, আজকে তোদের জন্য চিরশাস্তি জাহান্নাম, জাহান্নামে তোরা ঢুকে পড়। জাহান্নামে যখন তাদেরকে দেওয়া হবে, একের পর এক আযাব শুরু হয়ে যাবে। জাহান্নামটা কত গভীর হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে, জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে কোনো ব্যক্তি যদি একটা পাথর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে, ওই পাথরটা জাহান্নামের তলদেশে যেতে 70 বছর সময় লাগবে। আল্লাহু আকবার! চিন্তা করেন, দুনিয়ার 70 বছর নয়, আখিরাতের 70 বছর। চিন্তা করেন, এত জাহান্নাম, এত গভীর। সেই জাহান্নামে আপনাকে ফেলা হবে, যেন সাবধান, এমন জাহান্নাম আপনাকে দেয়া হবে। এই জন্য জাহান্নামে প্রবেশ করার পরে তাদের উপরে একের পর এক আযাব দেবে। জাহান্নামে প্রবেশ করার সঙ্গে সঙ্গে উপর থেকে গরম পানি, টকবকে গরম পানি তাদের উপরে ফেলা হবে। কাদের উপরে? জাহান্নামীদের উপরে। যখন এই গরম পানিগুলো তাদের উপর ফেলা হবে, এই গরম পানির কারণে তাদের চামড়া, গোশত সব কিছু গলে গলে একবারে মাটির সাথে মিশে যাবে। সঙ্গে সঙ্গে ওই জায়গার ভিতরে আবার যিনি চামড়া সেট করে দেবেন, তিনি কে? আল্লাহ সেট করে দেবে। সেই কথা রব্বুল আলামিন বলছেন। জাহান্নামের ভিতরে কেমন আযাব হবে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন। রব্বুল আলামিন বলেন, জাহান্নামের ভিতরে কেমন আযাব তাদেরকে দেয়া হবে, রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের ভিতরে তাদের কেমন শাস্তি দেয়া হবে, যে শাস্তির কারণে তারা জাহান্নামের ভিতরে মরবেও না, বাঁচবেও না। তারা ইচ্ছা করলেও মরতে পারবে না, ইচ্ছা করলেও বাঁচতে পারবে না, এমন কঠিন শাস্তি তাদেরকে দেয়া হবে। রব্বুল আলামিন আরেক জায়গায় সুন্দর করে বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলবে, জাহান্নামীদের আযাবটা টের পাওয়ার জন্য করে জাহান্নামীদের শরীরের চামড়া, গোশত সব কিছু পুনরায় আবার দেওয়া হবে, যাতে তারা একবার আযাব দেওয়ার পরে যখন চামড়াগুলো ঝলসে যাবে, সঙ্গে সঙ্গে ওই জায়গায় আরেকবার মোটা চামড়া দিয়ে দেওয়া হবে, গোশত সেট করে দেওয়া হবে। কেন দেওয়া হবে? যাতে করে জাহান্নামের আযাবটা তারা ভালো করে টের পায়। যেন সাবধান, এই জাহান্নাম থেকে বাঁচতে হলে হুকুম মানতে হবে কার? কথা বলেন, হুকুম মানতে হবে কার? আল্লাহর হুকুম মানতে হবে। জাহান্নামের যারা জাহান্নামে যাবে, এই জাহান্নামীদের এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। এক একটি দাঁত উহুদ পাহাড়ের সমান। তাহলে চিন্তা করেন, একটা দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয়, আমাদের মুখের ভিতরে দাঁত আছে কয়টি? 30, 32, 36টি দাঁত আছে না? এই দাঁত, এতগুলো দাঁত, তাহলে চিন্তা করেন, একটা দাঁতের আয়তন হবে উহুদ পাহাড়ের সমান। এই উহুদ পাহাড় উপরে যতটুকু দেখেন, নিচে তারও দ্বিগুণ আছে। চিন্তা করেন, এই উহুদ পরিমাণ একটা উহুদের সমান আপনার দাঁতটা হবে।
তারপরে একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা হবে। কত হাত? চামড়া যদি 42 হাত মোটা হয় তাহলে তার শরীর কত বড় হবে। হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নামীদের বসার জায়গা মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনা যতটুকু দূরত্ব 450 কিলোমিটার জায়গা শুধু জাহান্নামীদের বসার জায়গা। তাহলে চিন্তা করেন জাহান্নাম কত বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নামের ফেরেশতারা যদি একবারের জন্য জাহান্নামের লাগামটা কিয়ামতের ময়দানে ছেড়ে দিত, পুরো পৃথিবীর মানুষগুলোকে জাহান্নাম তার ভিতরে গ্রাস করে নিত। এত ভয়ঙ্কর জাহান্নাম। তাহলে চিন্তা করেন সেই জাহান্নাম আমার আপনার জন্য ওত পেতে আছে। লিত্তাগিনা মাআবা, জাহান্নাম আমার আপনার জন্য ওত পেতে আছে। জাহান্নাম আমাকে আপনাকে ধরার জন্য ওত পেতে আছে, যেন সাবধান। তাহলে জাহান্নামের ভিতরে প্রচন্ড পরিমাণ শাস্তি পেতে থাকবে। শাস্তি পাওয়ার পরে অনেকক্ষণ আগে এসেছে জাহান্নামে, এবার জাহান্নামীদেরকে আপ্যায়ন করা লাগবে না? কথা বলেন, আপ্যায়ন করা লাগবে না? আপ্যায়ন করতে হবে। জান্নাতীদের জন্য ঢুকেই তারা বিভিন্ন রকম খাবার দাবার যেটা মনে চাইছে সেটা পাইছে, কিন্তু জাহান্নামে কি সেটা আছে নাকি? সেটা নেই। জাহান্নামে কি আছে? জাহান্নামীদেরকে আপ্যায়ন করা হবে। জাহান্নামীদের জন্য জাহান্নামীরা যখন আযাব পেতে থাকবে, আযাব পাওয়ার পরে রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ ক্ষুধা লাগছে, আল্লাহ খাবার দেন। তাদেরকে খাবার দেওয়া হবে 2টি। একটু আওয়াজ দিয়ে বলেন তো, কয়টি খাবার দেওয়া হবে? 2টি। রব্বুল আলামিন বললেন তাদেরকে 2টি খাবার দেয়া হবে। এমন খাবার দেয়া হবে তাদের যখন খাবারের জন্য তারা ফরিয়াদ করবে, রব্বুল আলামিন তাদেরকে বলবেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এমন খাবার তাদেরকে দেয়া হবে যেই খাবারটা তারা গিলতেও পারবে না, হজমও করতে পারবে না, উগলে ফেলতেও পারবে না, বের করতে পারবে না, গিলতেও পারবে না, হজমও হবে না। এমন কাঁটাযুক্ত ঘাস তাদেরকে খাওয়ানো হবে। এই কাঁটাযুক্ত ঘাস তারা যখন ক্ষুধার কারণে মুখের ভিতরে নিয়ে চিবানো শুরু করবে, চাবাইতে পারবে না। কাটার কারণে মুখের ভিতরে বসে বসে যাবে, গিলতে পারবে না, গলায় আটকে যাবে। আরেকটা খাবার তাদের জন্য দেয়া হবে। রব্বুল আলামিন কোরআন আল কারীমের 56 নম্বর সূরাতুল ওয়াকিয়ার ভিতরে রব্বুল আলামিন বলছেন, তা জাহান্নামী যারা যাবে তাদের জন্য আরেকটা খাবার আছে, সেটা হলো লা আকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম। জাহান্নামীদের জন্য যাক্কুম নামে একটা খাবার দেয়া হবে। এই যাক্কুম খাবার হলো জাহান্নামের আগুনের ভিতরে একটা গন্ধযুক্ত গাছ হয়, বিষাক্ত একটা গাছ, যে গাছ থেকে ফল হয়, এই ফলের নাম হলো যাক্কুম। এই যাক্কুম তাদেরকে খাবার দেয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যাক্কুমের একটা অংশ যদি দুনিয়াতে ফেলা হতো, মুহূর্তের ভিতরে দুনিয়ার সমস্ত গাছ, ফল, ফলাদি সবকিছু বিষাক্ত হয়ে যেত, গন্ধ হয়ে যেত, কেউ আর খেতে পেত না। এই যাক্কুম তাদেরকে খাবার জন্য দেয়া হবে। যাক্কুম পেয়ে ক্ষুধার কারণে তারা ওটাই খাওয়া শুরু করবে। খাইতে খাইতে যখন গলার ভিতরে আটকে যাবে, তারা গিলতেও পারবে না, বের করতেও পারবে না। রব্বুল আলামিনকে তারা ফরিয়াদ করবে, আল্লাহ একটু পানি দেন আমাদেরকে, পানি দিয়েই খাবারগুলো ভেতরে দিয়ে দেই, খাবারগুলো ভেতরে দেওয়ার ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করে দেন। জান্নাতীদের জন্য পানি ছিল 4 ধরনের। 1 নম্বর মিনারেল ওয়াটার, নাম্বার 2 ছিল মধুর ঝর্ণা, নাম্বার 3 ছিল দুধের ঝর্ণা, নাম্বার 4 ছিল মদের ঝর্ণা। জান্নাতীদের জন্য পানি ছিল 4টা, জাহান্নামীদের জন্য পানিও থাকবে 4টা। জাহান্নামীদের পানি থাকবে কয়টা? সবাই বলেন কয়টা? 4টা। কি কি পানি থাকবে রব্বুল আলামিন সেটাও কোরআনে বলে দিচ্ছে, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। তাদেরকে এমন পানীয় দেওয়া হবে, মনে করো না যে সেই পানি খাওয়ার পরে অন্তরে তৃপ্তি আসবে না। এমন পানি দেওয়া হবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তাদেরকে এমন পানি দেওয়া হবে ইল্লা হামিমা, গরম ফুটন্ত পানি, ওয়া গাসসাকা, মানুষের পুজ হলে, মানুষের ঘা হলে সেখান থেকে যে পুজটা বের হয়, ওই পুজটা তাকে খাবার জন্য দেয়া হবে। খেতে পারবেন? কথা বলেন না, খেতে পারবে? খাওয়া যাবে না, তারা খেতে পারবে না। তাহলে 1 নম্বর আমরা পেলাম হামিম, গরম ফুটন্ত পানি। নাম্বার 2 হলো পুজ বা রক্ত। নাম্বার 3 বমি, তাদেরকে খেতে দিতে হবে, খাইতে দিবে আল্লাহ পাক। নাম্বার 4 হলো পোড়া তেল। এই 4টি একটিও কি খাওয়ার যোগ্য? খাওয়ার যোগ্য নয়। কিন্তু তৃষ্ণা কি করবে?
তৃষ্ণার কারণে ওটাই খাওয়া শুরু করবে। এই পানিগুলো খাওয়ার জন্য করে যখন মুখের সামনে নিয়ে আসবে, মুখের সামনে নিয়ে আসার পরে এই পানিগুলোর উত্তাপে যেই বাটিতে করে এই পানিগুলো দেয়া হবে, ওই বাটিটা যখন জাহান্নামীরা হাতের ভিতরে নেবে, ওই বাটির উত্তাপের কারণে হাতের চামড়া, হাতের গোশতগুলো ঝলসে ঝলসে মাটিতে পড়ে যাবে। মোম যেমন গলে যায়, আগুনে পড়লে মোম যেমন টিপ টিপ করে গলে মাটিতে পড়ে যায়, ঠিক তেমনি ওই বাটিটা হাতে নেওয়ার কারণে হাতের গোশত মাংস সবগুলো ঝরে মাটিতে পড়বে। আর ওই হাতেই যখন মুখের সামনে নিয়ে আসবে খাওয়ার জন্য, মুখের চামড়া গোশত সব কিছু ঝলসে ঝলসে ওই বাটির ভিতরে পড়তে থাকবে। কি করবে? খুব তৃষ্ণা, ওটাই খাওয়া শুরু করবে। ওটাই যখন খাওয়ার জন্য মুখের ভিতরে নেবে, যেই দিক দিয়ে গিলবে, ওই গেলার সাথে সাথে ওই দিক দিয়ে চামড়া গোশত সব কিছু গলে গলে পেটের ভিতরে একেবারে পায়ুপদ্মে বের হয়ে যাবে। এত কঠিন শাস্তি শুরু হবে। তাদেরকে খাবার দেওয়া হবে, তারা খাইতে পারবে না। তাদেরকে যখন যেটাই দেওয়া হবে, শাস্তি ছাড়া শান্তি পাবে না তারা। একের পরে এক শাস্তি দিতে দিতে এবার তারা জাহান্নামের ভিতরে শাস্তি পাওয়ার পর তাদের সাথে দেখা হবে দুনিয়াতে যারা তাদের নেতৃত্ব গ্রহণ করেছে, নেতা এবং কর্মীর দেখা হবে জাহান্নামে। নেতা এবং কর্মীর দেখা হবে কোথায়? কথা বলে না। নেতা কর্মীর দেখা হবে কোথায়? জাহান্নামের ভিতরে। দেখেন নেতা এবং কর্মী কেমন আচরণ করবে জাহান্নামের ভিতরে, এটাও কোরআনে কারীম আল্লাহ পাক তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। পরে কেমন নেতার সাথে দেখা হবে? যেই নেতাগুলো নিজে নামাজ পড়ে নাই, আপনাকে নামাজের জন্য অর্ডার দেয় নাই, যেই নেতা নিজে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, নারী নিয়ে ফুর্তি করেছে, সেই নেতার আপনি অনুসরণ করবেন। কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই নেতার সাথে সাক্ষাৎ করায় দেবে। রব্বুল আলামিন বলবেন, নেতা এবং কর্মীদের যখন দেখা হবে, নেতা এবং কর্মীরা কি কথা বলবে রব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, ফাকালুদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। জাহান্নামীরা যখন তাদের নেতাদেরকে দেখতে পাবে, ওই জাহান্নামী কর্মীরা নেতাদের দেখেই বলবে, ও নেতাজি এদিকে আসেন, ওই যা দুনিয়াতে অনেক লিড দিয়েছেন, একটু আসেন, সামনে আসেন, একটু কথা বলি। তারা বলবে, নিশ্চয়, ইন্না কুন্না, নিশ্চয় দুনিয়াতে আমরা আপনার অনুসারী ছিলাম, যা করতে বলেছেন। রাত্রেবেলায় মানুষের বাড়িতে আগুন দিতে বলেছেন, আগুন দিয়েছি। মানুষকে গুম করতে বলেছেন, মানুষকে গুম করেছি। মানুষকে হত্যা করতে বলেছেন, মানুষকে হত্যা করেছি। যাই বলেছেন তাই করেছি। দুনিয়াতে আকাম কুকাম করার পরে ধরা পড়েছি, আপনি দুনিয়ার জেল থেকে জামিনের ব্যবস্থা করে দিয়েছেন। আজকে কি জাহান্নামের ভিতরে এই আযাব থেকে কি কিছু পরিমাণ আযাব আমাদেরকে লাঘব করতে পারবে? বলেন তো, সেদিন কি জাহান্নামের নেতারা পারবে লাঘব করতে? পারবে না। দেখেন নেতারা কি উত্তর দেবে, চমৎকার হবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছে। কর্মীরা যখন বলবে, ও নেতা আপনি কি পারবেন আজকে জাহান্নামের ভিতর থেকে কিছু পরিমাণ আযাবটা কমাতে? তখন নেতারা বলবে, কি বলবে? রব্বুল আলামিন বলছেন, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। এত চিল্লাও না, লাফাও না, চিল্লাচিল্লি করো না, কারণ দুনিয়ার বুকে আমাদের কপালেই তো হেদায়েত ছিল না। তোমাদেরকে কেমন করে হেদায়েতের পথে চালিত করব? দুনিয়াতে যদি আমরা হেদায়েত পেতাম, তোমাদেরকেও হেদায়েতের পথে পরিচালিত করতাম। তারা আরো বলবে, সাওয়াউন আলাইনা আজজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। তারা বলবে, জাহান্নামী নেতারা বলবে, তোমরা আজকে ধৈর্য ধরো কিংবা না ধরো, ধৈর্যচ্যুত হও, তাতে আমার কোনো কাজে আসে না। কারণ আজকে তোমাদের যা অবস্থা আমার একই অবস্থা, তোমরাও জাহান্নামে আমিও জাহান্নামে। সুতরাং যাও, দূর হয়ে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও, চলে যাও। আজকে তোমাদেরকে বিন্দু মাত্র কোনো সাহায্য আমি করতে পারবো না। তারা নেতাদের কাছে কোনো সাহায্য না পেয়ে দৌড়াতে থাকবে। দৌড়াতে দেখা হবে শয়তানের সাথে। কার সাথে? শয়তানের সাথে। আবার শয়তানকে ডাক দেবে, ও শয়তান এদিকে আসে।
দুনিয়াতে আপনার ওয়াসওয়াসায় পড়ে সমস্ত পাপ কাজ করেছি, আজকে কি আপনি আমাদেরকে একটু রক্ষা করতে পারবেন? তখন শয়তান বলবে চাপা মারিস না, আজকে তোদের বেল আমার কাছে নাই। তখন শয়তান কি বলবে? রব্বুল আলামিন সেটাও সুন্দর করে বলে দিচ্ছেন, ওয়াকালুশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'দুকুম ওয়া'দাল হক ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম। রব্বুল আলামিন বলছেন, তখন ফেরেশতারা ওই শয়তানেরা বলবে, আজকে তোরা আমার কাছে কোনো কিছু চাস না, কারণ আল্লাহ তোদেরকে যে ওয়াদা করেছিল, আল্লাহর ওয়াদা সত্য ছিল আর আমার ওয়াদা ছিল ভ্রান্ত মিথ্যা। যা ফাখলাফতুকুম, এই জায়গার ভিতরে আমি আমার ওয়াদাগুলো ভঙ্গ করে দিলাম। এমন জায়গায় ভঙ্গ করছে যেই জায়গা থেকে কোনো প্রায়শ্চিত্ত করা যাবে না, কিয়ামতের জাহান্নামের ভিতরে ভঙ্গ করে দিয়েছে। যা, তোদের কোনো কর্তৃত্ব আমার উপরে নাই, তোরা চলে যা। তোরা কেন আমার কথা মানছিস? কেন আমার অনুসরণ করেছিস? কেন আল্লাহর কথা শুনিস নাই? তোরদের ব্যাপার, যা, তোরা চলে যা, দূর হয়ে যা। তারা দূর হয়ে গিয়ে আল্লাহকে বলবে না, তারা ওই শয়তানকে বলে, না না, আমরা এই কথা মানি না, এই কথা আমরা মানি না, আজকে তোমাদেরকে সাহায্য করতেই হবে। এবার আল্লাহ ডাকতে বলবেন, কে রে? এই মানি না গ্রুপ কোন গ্রুপ? দুনিয়াতে দেখবেন কিছু দল আছে না, মানি না, মানবো না। জাহান্নামের ভিতরে এই জাহান্নামীরা বলবে, মানি না এটা আমরা। আল্লাহ বলবে, মানি না গ্রুপ কোন গ্রুপ? এদেরকে রব্বুল আলামিন ডাকবে, এই তোদের কি হয়েছে, তোরা কোন গ্রুপ? রব্বুল আলামিনকে বলবে আল্লাহ, আমরা জাহান্নামীরা, আমরা দুনিয়াতে নেতাদের অনুসরণ করেছি, সেই নেতারা আজকে আমাদেরকে পাত্তা দিচ্ছে না। শয়তানের অনুসরণ করেছি, শয়তান আজকে আমাদেরকে পাত্তা দিচ্ছে না। এবার আল্লাহ বলল, তোদের কি দাবি বল? জাহান্নামীরা বলল, আমাদের দাবি দুইটা। একটু আওয়াজ দিয়ে বলেন, দাবি কয়টা? সবাই বলেন কয়টা? আপনারা কি কষ্ট পাচ্ছেন? দাবি কয়টা? এই আলোচনা বলে আমি শেষ করে দিচ্ছি। দাঁড়া, রব্বুল আলামিনের কাছে নালিশ দেবে। রব্বুল আলামিনকে তারা বলবে, কি বলবে? রব্বুল আলামিনকে সুন্দর করে তারা বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিল। ও আল্লাহ, দুনিয়ার বুকে নেতাদেরকে আমরা অনুসরণ করতাম, নেতারা গুম করতে বলেছে, গুম করেছি। নেতারা মানুষকে হত্যা করতে বলেছে, হত্যা করেছি। নিজেও নামাজ পড়ে নাই, আমাদেরকে নামাজ পড়ায় নাই, তাদের অনুসরণ করেছি। আল্লাহ, নিশ্চয় তাদের আমরা অনুসরণ করেছি, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বুল আলামিন তখন বলবে, এটা তো পুরনো কথা, এটা তো আমিও জানি, তোদের দাবি কি সেটা বল। রব্বুল আলামিন বলবেন, তোদের দাবি কি? রব্বুল আলামিন বলার পরে এবার ওই জাহান্নামীর আল্লাহকে বলবে, আমাদের এক নম্বর দাবি হলো, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। ও আল্লাহ, আমাদের এক নম্বর দাবি হলো, আমাদের তো আপনি জাহান্নামে দেবেন, ঠিক আছে, কিন্তু যাদের নেতৃত্ব মেনে আমরা জাহান্নামে যাব, তারাও আমাদের মতো সমপরিমাণ আযাব গ্রহণ করবে না, এটা হতে পারে না। তাদেরকে আপনি লা'নান কাবীরা, তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন। আল্লাহ বলেন, ঠিক আছে, দিলাম, তোদের এক নম্বর দাবি আমি মেনে নিলাম, তাদেরকে দ্বিগুণ শাস্তি ব্যবস্থা করে দিলাম। নম্বর দুই দাবি বল। রব্বুল আলামিনকে তারা বলবে, দুই নম্বর দাবি হলো, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে একবার আল্লাহু আকবার বলেন তো। দেখেন এখানে কত সুন্দর কথা আল্লাহ বলছেন, অবাক হয়ে যাবে। ও যুবক ভাইরা, কোন নেতার অনুসরণ করো তুমি? নেতা ভাইরা, কোন কর্মীদেরকে তুমি টাকা দিয়ে, পয়সা দিয়ে লালন পালন করো? দেখো, এই নেতার বিরুদ্ধে কর্মীরা দাঁড়াবে, কর্মীদের বিরুদ্ধে নেতা দাঁড়িয়ে যাবে। দুনিয়ার নেতা কর্মী দলের দিকে যদি আপনি যান, নেতা কর্মী অনুসরণ করেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। আলেমদের অনুসরণ হবেন, আলেমদের কথা শুনবেন, আলেমদের সাথে থাকবেন। আলেমদের সাথে থাকার কারণে যিনি আপনাকে জান্নাতি বানিয়ে দিতে পারেন, তিনি কে? আল্লাহ। দেখেন এখানে এই জাহান্নামীরা নেতাদের বিরুদ্ধে কতটা নালিশ করছে আল্লাহর কাছে, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনা লাদাইনা, তারা বলছে, আল্লাহ,
তাদের তো আপনি জাহান্নামে দেবেন, ঠিক আছে, আজকে তাদের কথা শুনে আমরা জাহান্নামে যাব, তারা আজকে আমাদেরকে কোনো পরিচয় দিল না, পাত্তা দিল না, তাদেরকে আমাদের সামনে আনেন। রব্বুল আলামিন বলছে সামনে আনার পরে কি করবা? এবার জাহান্নামীরা বলছে সামনে আনেন, আনার পরে তাদেরকে নিয়ে আমরা তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে ফেলে পদদলিত করে পা দিয়ে লাথাইতে লাথাইতে তাদের উপর দিয়ে আমরা জাহান্নামে যাব। আল্লাহু আকবার। তাদেরকে পিষ্ট করে, তাদেরকে পিষে ফেলে তারপরে জাহান্নামে যাব। কি মনে করেছে? কোন নেতার অনুসরণ করে? এই নেতা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, সাবধান। যেই নেতা আপনাকে ইসলামের পথে আসতে শেখায়, যেই নেতার সাথে দেখা হলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হয়, যেই নেতা নামাজের খোঁজ নেয়, সেই নেতার অনুসরণ করতে হবে। আর আপনি এমন নেতার অনুসরণ করেন যেই নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীদেরকেও নামাজ পড়ায় না, নিজে 5 ওয়াক্ত গাঞ্জা খায়, নারী নিয়ে ফুর্তিবাজি করে, এমন নেতার সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, যিনি আপনাকে জাহান্নামী বানাবেন, তিনি কে? এরকম করে জাহান্নামের ভিতরে অসংখ্য আযাব দিতে থাকবে।